হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে আমরা রামায়ণ নিয়ে আবারও কথা বলতে চলে এসেছি, আননোন স্টোরিজ অফ রামায়ণ। তো বেসিক্যালি আপনারা রাবণের ব্যাপারে জানেন, আপনারা রামের ব্যাপারে জানেন, রামায়ণের যুদ্ধের ব্যাপারে জানেন, কিন্তু রাবণের আগে লঙ্কার কি অবস্থা ছিল, তখন লঙ্কায় কে ছিল, রাবণের বাবা কে ছিল, তার দাদু কে ছিল, কি ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। তো লেটস স্টার্ট। তো এই গল্পটা কেন জানার প্রয়োজন আমি সেটাও আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তো সব থেকে প্রথমে আমরা শুরু করবো হচ্ছে প্রথম আর কি রাক্ষস যেখান থেকে শুরু হলো, হেতি। সে হচ্ছে দিতির ছেলে হেতি, মানে দিতি এবং ঋষি কাশ্যপ তাদের ছেলে হচ্ছে হেতি। সে হচ্ছে প্রথম আর কি, মানে অ্যাডাম ইভ যেরকম ছিল সেরকম অ্যাডাম অফ আর কি রাক্ষস, প্রথম রাক্ষস আর কি। এবং তারপরে ছেলে হয়, সেই ছেলের নাম হচ্ছে বিদ্যুৎ কেশা বলে। ঠিক আছে, বিদ্যুৎ কেশা বলে। এই বিদ্যুৎ কেশা একটা রানীকে বিয়ে করে, মানে একজন রাক্ষস রানীকে বিয়ে করে এবং হ্যাপিলি লাইফ লিড করছিল। এবার এরা দুজন এতটাই নিজেদের মধ্যে মগ্ন ছিল যে এদের একটা বাচ্চা হয়েছিল। এই বিদ্যুৎ কেশের একটা ছেলে হয়েছিল যার নাম ছিল সুকেশ, সুকেশ বলে তার নাম ছিল। এবার হাজব্যান্ড ওয়াইফ এতটাই নিজেদের মধ্যে মগ্ন ছিল যে রানী একদিন বাচ্চাকে নিয়ে গেছে একটা পাহাড়ের হিল টপে এবং বাচ্চাকে ওখানে ছেড়ে চলে এসছে। বাচ্চা এবার ওখানে শুয়ে শুয়ে কাঁদছে, প্রচন্ড কাঁদছে। ঠিক আছে, কিন্তু মানে মায়ের কোনো খোঁজ খবর নেই। এবার সেই সুকেশকে সেই সময় আমাদের লর্ড শিবা, মানে আমাদের মহাদেব এবং পার্বতী তারা যাচ্ছিলেন। তারা বাচ্চার কান্না দেখে মা পার্বতীর খুব দুঃখ হয়। তো মা পার্বতী যায়, বাচ্চাটাকে আদর করে এবং বাচ্চাটাকে বরদান দেয় যে তুমি মানে এখনই তোমার এজটা বড় হয়ে যাবে, মানে তোমার বাবার যা এজ তোমার তাই এজ হয়ে যাবে। তো ওর সেটাই হয়ে যাবে, ও বড় হয়ে যায় আর কি ওই বুনটা পেয়ে, যে ইউ ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট, তোমার বাবা মা তোমাকে দেখছে না, ইউ ক্যান বি সেলফ সাফিসিয়েন্ট। এবং বলা হয় যে পার্বতী মানে কার্তিক গণেশের পরবর্তীতে সুকেশকে খুব ভালোবাসতো। তো সুকেশকে ওই বরদান দেয় এবং সুকেশকে অনেক পাওয়ার টাওয়ার দেয় এবং তার সাথে একটা রথও দেয়, যেটা বিমান আর কি, যেটা করেও ঘুরতে পারবে। তো সুকেশ এই ধরনের জিনিসপত্র পেয়ে যায়, আশীর্বাদও পেয়ে যায়, মহাদেবও আশীর্বাদ করে। তো সেই সব পাওয়ার পরবর্তীতে সে রাজত্ব করতে শুরু করে, এ করে, বেশ পাওয়ারফুল হয়ে যায়। তার আবার বিয়ে হয়, তার 3টে ছেলে হয়, সুকেশের 3টে ছেলে হয়, মালি, সুমালি আর মল্লবন বলে এই 3টে ছেলে ওর হয়। এবার এই 3টে ছেলেকে সুকেশ বলে যে তোমরা ব্রহ্মার পুজো করো, ব্রহ্মার আরাধনা করো। ওরা 3জন মিলে ব্রহ্মদেবের আরাধনা করে। এবার ব্রহ্মা খুশি হয়ে আসে, ওদেরকে ব্লেসিং দেয়, ওদেরকে বরদান দেয়, ওরা বিশাল পাওয়ারফুল হয়ে যায় 3টে ভাই। এবং ওরা তার পরবর্তীতে পৃথিবীর মধ্যে চারিদিকে ডিস্ট্রাকশন শুরু করে দেয়। মুনি ঋষি মানুষ সবাইকে মারতে থাকে, অন্য যারা উইক রাক্ষস তাদেরকেও মারতে থাকে। এবং তারপরে এই 3 ভাই মিলে ডিসাইড করে যে ভাই আমরা বিশাল পাওয়ারফুল হয়ে গেছি, আমরা এমন একটা প্রাসাদ বানাবো যে প্রাসাদটা আর কি মানে ভগবানরাও এরকম প্রাসাদ দেখেন। তো ওরা যায় হচ্ছে 3 ভাই মিলে বিশ্বকর্মার কাছে এবং বিশ্বকর্মাকে বলে যে আমাকে একটা এরকম প্রাসাদ বানিয়ে দাও, সোনা দিয়ে তৈরি করা। তো বিশ্বকর্মা তখন লঙ্কার নির্মাণ করে ওদেরকে দেয় এবং ওই 3 ভাই এবং ওদের বাবা সুকেশ থাকে। কিন্তু 3 ভাইয়ের প্রচন্ড অধ্যত্ব বেড়ে গেছে আর ওরা এবার ডিসাইড করে যে আমরা এর পরবর্তীতে দেবলোকেও আর কি অ্যাটাক করবো, এ করবো, এসব প্ল্যান করে। তো এবার তখন দেবতারা ভয় পেয়ে যায়। তো দেবতারা যায় হচ্ছে মহাদেবের কাছে। মহাদেব বলে দেখো আমি তোমাদের হেল্প করতে পারবো না, তার কারণ হচ্ছে যে সুকেশ বা তার লিনিয়েজের কাউকে আমি মারতে পারবো না। তার কারণ হচ্ছে যে মা পার্বতী সুকেশকে প্রচন্ড ভালোবেসে ওকে বরদান দিয়েছিল, প্রচন্ড ভালোবাসে, ছেলের মতো স্নেহ করে, তো আমি মারতে পারবো না। তোমরা এক কাজ করো, শ্রীহরির কাছে যাও, মানে বিষ্ণুর কাছে যাও। তো তখন এরা সবাই মিলে যায় বিষ্ণুর কাছে। তো বিষ্ণু বলে ঠিক আছে। তো এরা 3জন যখন অ্যাটাক করতে এসেছিল তো তখন বিষ্ণু এসে নিজের চক্র, সুদর্শন চক্র চালিয়ে সে কি করে, এই মালি আর মল্লবন এদেরকে মেরে ফেলে আর কি। মানে ইন্দ্রের সাথেই প্রথমে লড়াইটা হচ্ছিল, দেবতা অসুরের যখন লড়াইটা প্রথমে শুরু হচ্ছিল, এদের লড়াই হচ্ছিল আর কি ইন্দ্রদেবের সাথে, বিকজ ইন্দ্র তো কমান্ডার কাইন্ড অফ গড দেব, তো তাদের সাথে লড়াই হচ্ছিল। এবং সেখানে বিষ্ণু ইন্টারভেন করেন এবং চক্র চালিয়ে এই মালিকে এবং মল্লবনকে মেরে ফেলে। সুমালি বেঁচে যায়, সুমালি পালিয়ে চলে আসে, লঙ্কাও হাত থেকে চলে গেল এবং লঙ্কা চলে যায় হচ্ছে কুবেরের কাছে আর কি। তো এবার তার পরবর্তীতে মানে সুমালি বেঁচে গেছে। এবার সুমালি ভাবছে যে ভাই আমি কি করে আমার ফেরত নেবো, লঙ্কাটাকে ফেরত নেবো, আর আমাদের এই যে আমার 2 ভাইকে মেরে দিল, এর অপমানের বদলাটা কিভাবে নেবো। তো ও প্ল্যান করতে থাকে। ওর 10টা ছেলে ছিল, 4টে মেয়ে ছিল। তার মধ্যে একজন হচ্ছে কৈকেসী। সেই কৈকেসীকে ও বলে যে তুমি ঋষি বৃষভা তার কাছে যাও, তাকে বিয়ে করো। ঠিক আছে, তো এবার ওই কৈকেসী গিয়ে ঋষিকে আর কি ইমপ্রেস করে সেই ঋষি বৃষভাকে বিয়ে করে নেয়। এবার ওটা ইচ্ছে করে ও চেয়েছিল, তার কারণ সুমালি এটা চেয়েছিল, তার কারণ ও চাইছিল যে এমন একটা মানে আমার নাতি হোক যার মধ্যে একটা ব্রাহ্মণ, একটা ঋষি মুনি, তার যে জ্ঞান, বেদ পুরাণের যে জ্ঞান সেটাও থাকুক, আর রাক্ষসদের যে ইমেন্স পাওয়ার, ফিজিক্যাল পাওয়ার সেটাও থাকুক। তো এই ঋষি বৃষভা এবং কৈকেসীর যে পুত্র হয় সেই হচ্ছে রাবণ।
ঠিক আছে, প্রথম যে সব থেকে বড় পুত্র। এবং এই রাবণ নামটা কোথা থেকে এসছে, ভগবান, সেই ওখান থেকে ওয়ান, আর রাক্ষসের তো রাবণ, তাই জন্য রাবণ ব্রাহ্মণের যেহেতু ছেলে, তাই ওই জন্য বেদ পুরাণের নলেজ মারাত্মক, ইন্টেলিজেন্স অসাধারণ, 10টা মাথা বলা হতো ওই কারণে, এবং তার সাথে যুদ্ধ স্ট্র্যাটেজি, গায়ের শক্তি, সেগুলো সব হচ্ছে রাক্ষসদের থেকে পেয়েছে। সো হি ওয়াজ দ্যাটস ওয়াই ইনভিনসিবল আর কি। এবং তারপরে তো বিভীষণ থেকে শুরু করে, কুম্ভকর্ণ থেকে শুরু করে বাকি সব এরা হয়। এবং এই দাদু যে সুমালি, সে রাবণকে খালি বলতো যে তোমায় কিন্তু লঙ্কাটা আবার রিক্যাপচার করতে হবে, সো তোমরা আবার গিয়ে ব্রহ্মার আরাধনা করো আর কি। তো তারপরে ওরা ব্রহ্মার আরাধনা করে বর টর পায়, তারপরে তো আবার ওর লঙ্কা রিক্যাপচার করে আর কি, কুবেরের কাছ থেকে লঙ্কা রিক্যাপচার করে নেয় রাবণ। তো এই জিনিসপত্রগুলো হয়েছিল। তো এরাই ছিল হচ্ছে রাবণের অ্যানসেস্টার। সুকেশ কিভাবে পাওয়ারফুল হলো, তার 3 ছেলে মালি, সুমালি, মল্লবন, তাদের গল্প, এবং তার পরবর্তীতে কিভাবে সুমালি পরবর্তীকালে স্ট্র্যাটেজাইজ করে রাবণের জন্ম করায়, এবং সেই রাবণকে আর কি শেখায় যে তুমি যাতে যাও গিয়ে আমার করে লঙ্কাটাকে ফেরত নাও। তো সেই জিনিসটার গল্পটা ছিল আর কি, অ্যানসেস্টার্স অফ রাবণ, তারা কিরকম ছিল, রাবণের আগে লঙ্কার কি অবস্থা ছিল সেটাই আপনাদেরকে জানালাম। এবং একটা জিনিস খুব ভালো লাগছে যে নিতেশ তিওয়ারির যে রামায়ণ হচ্ছে, সেই ছবিটা শুরুই হবে হচ্ছে এই ইন্দ্রদেব এবং এই যে সুমালি, মাল্যবনের মধ্যে যে যুদ্ধটা, সেটা দিয়ে শুরু হবে, যে যুদ্ধটার মধ্যে এরা হেরে যাবে, এবং তারপরে সুমালি যে স্ট্র্যাটেজিটা বানাবে, ঋষি বৃষভার সাথে বিয়ে দেবে নিজের মেয়ের, সেই জিনিসপত্রগুলো, এবং রাবণ জন্মাবে, সেইখান থেকে শুরু হবে। এবং তারপরে তো বিদ্যুৎ জীবা যে সুপ্রনগার বর ছিল, সেই তার সাথে তো লড়াই আছে রাবণের, সেগুলো আমরা প্যারালালি দেখতে পাবো। তো রামেরও যেরকম জন্ম থেকে গল্পটা দেখাবে, সেম ভাবে নীতিশ তিওয়ারি কিন্তু রাবণেরও একদম অ্যানসেস্টার থেকে, রাবণের যে দাদু সুমালি, সেখান থেকে শুরু করছে। ডেফিনেটলি সুকেশের গল্প দেখানো, বা এই যে হেতি এদের গল্প বললাম, বা বিদ্যুৎ কেশার বলে যার গল্প বললাম, সেগুলো হয়তো দেখানো পসিবল হবে না, সেটা সিনেমার পক্ষে কখনোই পসিবল না। বাট সুমালি থেকে কিন্তু নীতেশ তিওয়ারি শুরু করতে চলেছে আর কি গল্পটা। সুমালি এবং ইন্দ্রদেবের যুদ্ধ থেকে শুরু হবে, তার পরবর্তীতে রাবণের জন্ম ইত্যাদি সবকিছু সেখানে আমরা দেখতে পাবো। এই ছিল হচ্ছে অ্যানসেস্টার্স অফ রাবণ এবং লঙ্কা বিফোর রাবণ, সেই গল্পটা। আপনাদের কেমন লাগলো, আপনারা এই বিষয়টা নিয়ে কে জানতেন অলরেডি, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এরা আননোন ফ্যাক্ট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অরিত্রস জ্ঞানকে। আমরা রেগুলার ইন্টারভেলে রামায়ণ, মহাভারত, আমাদের আরো যে বেদ পুরাণের যে গল্প আছে সেগুলো নিয়ে আসি আপনাদের জন্য, যেগুলো আননোন, যেটা বেশি লোকে জানে না, রাবণের অ্যানসেস্টারের ব্যাপারে বেশি লোকে জানে না। তাই জন্যই ভাবলাম আপনাদেরকে জানাই, আপনাদের সাথে শেয়ার করি, এবং ইন্টারেস্টিং গল্প যেহেতু ছিল তাই ভাবলাম শেয়ার করি। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।